আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে গরম, গরম ভাতের সাথে গরম, গরম ভর্তা খেতে খুবই টেস্টি, খুবই মজা লাগে, তাই না? এই শীতের মৌসুমে আসলে শীতকালীন সবজি দিয়ে শীতকালীন সবজি যেমন মজা ঠিক তেমনি ভর্তা ভাত খুবই মজা। তো আজকের রেসিপি হচ্ছে আমার আলু ভর্তা। আলু ভর্তা কার কী প্রিয়, কে কীভাবে আলু ভর্তা তৈরি করেন অবশ্যই জানাবেন। চট্টগ্রামে আমরা এভাবে আলু ভর্তাটা তৈরি করি। অনেকে কাঁচা পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ এগুলো দিয়ে করে। আমরাও আগে করতাম, যদিও বা এখন একটু আপডেটেড হয়েছি। কাঁচা পেঁয়াজটা খাওয়া উচিত না জানার পর থেকে কাঁচা পেঁয়াজটা একটু অ্যাভয়েড করি, কারণ কাঁচা পেঁয়াজ খেলে নামাজ হবে না ওই জন্য। তো মোটামুটি আলু সিদ্ধ করে নিলাম, এরপর হচ্ছে মরিচটা একটু ভেজে নিলাম। কে কীভাবে করেন একটু অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না। হয়তো ভালো লাগে না, যার কারণে আপনারা হাতে কোনো কয়েকজন ছাড়া তেমন কেউ দেখি কমেন্ট করেন না। তো কোন দিন আমার ভিডিও ভাইরাল হবে, কোন দিন আমার ভিডিও হাজার হাজার মানুষে দেখবে আমি জানি না। সেই অপেক্ষায়, সেই আশায় আমি ভিডিও দিতেই আসি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা কী করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা চাইলেই কিন্তু পারি একজন একটা করে ছোটোখাটো একটা কমেন্ট করতে, চাইলেই পারি একটু মানুষকে উৎসাহ দিতে। একজনের উৎসাহতে কিন্তু আমরা যারা এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কি করতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি। সামান্য চেষ্টা কিছু মানুষের পাশে থাকা, সামান্য চেষ্টা পরিবারের পাশে থাকা, যদি আপনারা সাহায্য করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমার কথাগুলো বলার কারণ হচ্ছে, আমরা চাইলে মেয়েরা ধুম করে অফিসে যেতে পারতেছি না, ধুম করে কোনো কিছুই করতে পারতেছি না। হাজারো প্রতিবন্ধকতা আমাদের পার করতে হচ্ছে, হয়তো বা বাচ্চার কারণে, হয়তো বা ফ্যামিলির কারণে। তো এই ঘরে বসে এই ছোটোখাটো বিষয়টা, যদি ছোটোখাটো জিনিস যে চালাচ্ছি আমরা, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় আমরা অনেক দূর আগাতে পারবো ইনশাল্লাহ। এখানে তো ধরেন কি বলবো, আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা যদি জানাতেন তাহলে আমি খুবই উপকৃত হব। এই যে আমার রান্নাবান্নার কন্টেন্টের মধ্যে আমি ক্যামেরার পিছনে থেকে রান্না করতে পছন্দ করি, ক্যামেরার সামনে আমি নিজেকে আনতে চাচ্ছি না। তো আমাকে যদি বলেন আপনারা নাচ গান করেন বা এ করেন সে করেন, আমি কি সেটা করব? সেটা কখনোই করব না। শালীনতার মধ্যে যদি আমি চলতে চাই, যদি শালীনতা বজায় রেখে যদি আমি কোনো কাজ করতে চাই, তাহলে আমার মনে হয় আপনাদের উচিত আমাকে অ্যাপ্রিসিয়েট করা। তো যারা যেভাবে থেকে কাজ করতে চাই তাদের পাশেও আমি আছি। আমি কখনো কাউকে খারাপ কোনো কমেন্ট করি না, খারাপ কোনোভাবে কোনো রিঅ্যাক্ট দিই না। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, যেটা ভালো লাগে না সেটা আমি, বা যার ভিডিও আমার ভালো লাগে না আমি পাশ কাটিয়ে চলে যাই। এমন না যে আমার সবার ভিডিও ভালো লাগে, আবার এমনও না যে আমার সবার ভিডিও খারাপ লাগে। আমি রীতিমতো কয়েকজনের ভিডিও আগে থেকেই, যখন থেকে আমি ফেসবুক চালাই তখন থেকে আমি কি করি, ফেসবুক বলেন ইউটিউব বলেন, আমি সবার ভিডিও মোটামুটি দেখে কমেন্ট করার চেষ্টা করি। তো আমিও আশা রাখবো আপনারা যদি আমাকে একটা করে কমেন্ট করেন, আমি খুবই আনন্দিত হব। তো আমার আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত। ভালো লাগলে কী বলবো আর, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, পাশে রাখবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। আজকে এতটুকু পর্যন্ত। ভালো লাগলে কী করবেন, আবারও বলতেছি, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম। কমেন্ট করতে, লাইক করতে তো আর টাকা খরচ হয় না, তো কী আর বলবো, এতটুকু পর্যন্ত।